কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার কৌসারের মালিক আপনি কোরআনে প্রচার রোজ হাশরে পিলাইবেন রোজ হাশরে পিলাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতুল লিল আলামিন নবী রহমতের ভান্ডার দয়া করে তারাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি করিম ডাক দেয়া বলে, বান্দা তোদের কোনো দাম নাই, তোদের কোনো মর্যাদা নাই, শুধুমাত্র তোদের মর্যাদাটা আমি আল্লাহ বাড়ায় দিলাম একটা মাত্র কারণে, আমার নবী দামি, নবীর কারণে আমি আল্লাহ নবীর উম্মতের দামটাও বাড়াইয়া দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কারণে আমাদের দাম বেড়ে গেছে। এরে মুসলমান, আওয়াজ করে বলেন ওই নবী আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন নবী চাই কি চাই না? নবীর কারণে দাম বেড়ে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমার নবীকে যা দিয়েছে আমি দামিটা দিয়েছি, কম দামি দেই নাই। আসমানে কিতাব দিয়েছি, নবীকে দামিটা দিয়েছি। এরে দুনিয়ার মুসলমান, উম্মত দিয়েছি, নবীকে দামি উম্মত দিয়েছি, কম দামিটা দেই নাই। আল্লাহ রাব্বি কারীম ডাক দেয়া বলে, শোনো, নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেল, নবীর কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেল, নবীর কারণে কোরআনের দাম বেড়ে গেল, নবীর কারণে মদিনার দামটাও বেড়ে গেছে। কথা কোন ঠিক না? মদিনা ছিল অলক্ষণের একটা দেশ, মদিনা ছিল অসুখ বিসুখের দেশ, মদিনার আবহাওয়াটা মানুষের জন্য কল্যাণ করেছিল না। নবী যাওয়ার কারণে, নবীর পদচারণার কারণে ইয়াসরিব নামক দেশটাকে, ইয়াসরিব নামক শহরটাকে আমার আল্লাহ শান্তির শহরে পরিণত করে দিল। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সোনার মদিনা আমারে প্রাণের মদিনা, সোনার মদিনা আমারে প্রাণের মদিনা। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। I cannot forget you dear মদিনা। কথা কোন ঠিক না? এটা তো অলক্ষণের একটা দেশ ছিল। মদিনায় যারা যাইতো তাদেরকে সর্বপ্রথম জন্ডিস রোগ অ্যাটাক করত।
হিজরত করে সাহাবায়ে কেরাম যখন নবীজির সাথে যখন মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন, সব সাহাবায়ে কেরামদের হাতের তালু হলুদ হয়ে গেছে, পায়ের তালু হলুদ হয়ে গেছে, চোখগুলো হলুদ হয়ে গেছে, তারা খেতে পারে না। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ, তারা ঘর বাড়ি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে এখানে এসেছে, এখানে আসার পরে তাদেরকে জন্ডিস রোগ ছেয়ে বসেছে। আল্লাহ, এরকম যদি হয়, সাহাবায়ে কেরামের মন মানসিকতা যদি ভেঙে যায়, তাহলে পৃথিবীতে আমাদের অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়াবে। আল্লাহ, এখন কি করা যায়? আমার আল্লাহ রাসূল, আপনি বলেন কি করা লাগবে? বলে যে এই জন্ডিস রোগ এখান থেকে উঠাইয়া দিতে হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর শুধু জন্ডিস রোগ নয়, আপনি তালিকা দেন কোন কোন রোগ মদিনায় থাকতে পারবে না, আমি আল্লাহ আপনার ইজ্জতে ওই রোগগুলা মদিনা থেকে বের করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়ার মুসলমান, হাজরে আসওয়াদের কোনো দাম ছিল না, নবীর কারণে হাজরে আসওয়াদ দামি হয়ে গেল। মাকাম ইব্রাহিমের কোনো মূল্য থাকতো না, নবীর কারণে মাকাম ইব্রাহিমের মূল্য আল্লাহ দিয়ে দিলেন। সাফা মারওয়ার মর্যাদা ছিল না, সাফা মারওয়া পাহাড়ের মর্যাদা থাকতো না, নবীর কারণে সাফা মারওয়া পাহাড়ের মর্যাদা আজকে উঠে গেল। এরে দুনিয়ার মুসলমান, জাবালে রহমতের কোনো মর্যাদা ছিল না, অন্যান্য পাহাড়ের মতো ওইটাও একটা পাহাড়, কিন্তু নবীর কারণে জাবালে রহমতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। এই জগতের মধ্যে নবীর কারণে বাইতুল্লাহর দাম বেড়ে গেল। মনে রাখবেন, নবী যদি না হইতো বাইতুল্লাহ হইতো না। কথা কোন ঠিক না? জোরে বলেন আল্লাহু আকবার। নবীর কারণে বাইতুল্লাহ হয়েছে, নবীর কারণে সাফা মারওয়া হয়েছে, নবীর কারণে আরাফা হয়েছে, মুজদালিফা হয়েছে, মিনা হয়েছে, নবীর কারণে বাইতুল্লাহ হয়েছে, নবীর কারণে ইয়াসরিব নামক শহরটা মদিনা নামক শহরে পরিণত হয়েছে। আওয়াজ করে বলেন, এমন নবী দরকার আছে না? না। আমার বন্ধুরা, আমার বাবারা, নবীর কারণে আমাদের দাম বেড়ে গেল, নবীর কারণে আমাদের মর্যাদা বেড়ে গেল। এই কথাটা আমার নয়, আমার বাবার কথাও নয়, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর কথা নয়। আওয়াজ করে বলেন, ওই কথাটা কার? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। রব্বি করিম ডাক দেয়া বলে, বান্দা, নবীর উম্মতদেরকে টার্গেট করে বলতেছেন, শুনো, আমি আল্লাহ আমার নবী মুহাম্মদের উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিলাম। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, রে তাত্তির মুসলমান শুনে নাও, আল্লাহ রব্বি করিম শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেন নাই। আসমানি কিতাব, পৃথিবীর জমিনের মধ্যে যত আসমানি কিতাব ছিল, প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে নবীর ফজিলতের সাথে সাথে নবীর উম্মতের ফজিলত আমার আল্লাহ বয়ান করে দিয়েছে। যার কারণে পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে, প্রত্যেক পয়গম্বর আসমানি কিতাব তেলাওয়াত করার সাথে সাথে, নবী মুহাম্মদের ফজিলতের তেলাওয়াত করার সাথে সাথে, উম্মতের ফজিলত যখন তারা পাঠ করত, উম্মতের ফজিলত যখন তারা শুনত, তখনই তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ, আমাদেরকে পয়গম্বর বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত যদি বানাইতাম, আমাদের জীবনটা বড় দামি জীবন হয়ে যেত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কত পয়গম্বর সিজদার মধ্যে পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করো। আমার আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র ঈসা পয়গম্বরের দোয়া কবুল করেছে। আবার তিনি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে বন্ধু, তবে পয়গম্বর হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে আসবে। কথা কোন ঠিক না? মনে পড়ে গেল আল্লাহর একজন পয়গম্বরের কথা, হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসমানি কিতাব যখন পড়তে গেলেন, আসমানি কিতাব পড়তে গিয়ে যখন উম্মতে মুহাম্মাদের ফজিলতের অধ্যায়টা যখন তিনার চোখের সামনে দৃষ্টিগোচর হয়ে গেল, তিনি পড়তে পড়তে যখন পেয়ে গেলেন উম্মতে মুহাম্মাদের ফজিলত হলো এই, তারা যদি একবার সুবহানাল্লাহ বলে, তারা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, মুসলমান, আমার
আল্লাহ একবার বলার কারণে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এরে সিলেটের মুসলমান খুব গভীর মনোযোগ দেন। পয়গম্বররা যদি সুবহানাল্লাহ একবার বলতো, আমার আল্লাহ তাদেরকে সওয়াব দিত একটা। পয়গম্বরদের উম্মত যদি সুবহানাল্লাহ একবার বলতো, তাদেরকে সওয়াব দিত একটা। কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মতের বিষয়টা ভিন্ন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে আমার বান্দারা, নবীর উম্মতেরা শুনে নাও, তোমরা যদি ঈমান এবং ইহতিসাবের নিয়তে একবার যদি সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ নবীর ইজ্জতের খাতিরে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা তোমাদের জন্য বেহিসাব নেক দিয়ে ভরপুর করে দেব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এই জন্য বলেছেন, উম্মত তোদের দাম, তোদের মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দিছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আয় তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি সুবহানাল্লাহ বলো, একবার যদি আলহামদুলিল্লাহ বলো, আমার আল্লাহ তোদের জন্য ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে। এরে মুসলমান প্রশ্ন করবেন, এই ফাঁকা জায়গাটার দূরত্ব কতটুকুন? আজও পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। কথা কোন ঠিক কিনা? দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষ, আমি যখন দেখতে পাইলাম উম্মতে মুহাম্মাদি আল্লাহর হুকুম অমান্য করবে, আল্লাহর হুকুম অমান্য করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, একবার নয় দুইবার নয়, দৈনিক 1000 বার আল্লাহর হুকুম অমান্য করবে। অমান্য করার সাথে সাথে যদি তাওবাতুন নাসুহা তারা করে ফেলে, সাথে সাথে খালেস তওবা যদি করে ফেলে, আমার আল্লাহ সাথে সাথে তাদের তওবা কবুল করে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আরে চিন্তা করলেন যে আমাদের বাবা আদম সফিউল্লাহ একটা হুকুম অমান্য করছে, 300 বছর, 350 বছর, 100 বছর কান্না করছে। আল্লাহু আকবার বলেন। বলেন, হুকুম অমান্য করছে কয়টা? জোরে কোন? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। ছেড়ে দেব? চলবে? জিন্দা আছেননি সবাই? কে কে মুর্দা আছেন হাত উঠান। দেখছেন, এই তো বুঝা গেল আপনারা আসলে জিন্দা নাই, আসলে মুর্দা। একটু এদিকে মনোযোগ দেন। রাত বাজে প্রায় 12টার কাছাকাছি। আমিও জানি যে 12টা বেজে গেছে অলরেডি। আমি চিন্তা করছি যে আমি 12:30 মাইক ছেড়ে দিব। ফজরের নামাজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো একটু সাপোর্ট দিতে পারবেন না আমাকে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বলেন, আদম সফিউল্লাহ আল্লাহর হুকুম অমান্য করছে কয়টা? কাঁদছে কত বছর? 350 বছর। কেউ কেউ বলেছেন কত বছর কাঁদছে এটার হিসাব নাই। মনে করেন 350 বছর কান্না করার পরে যাইয়া তওবাটা আল্লাহ কবুল করছেন। এবার আপনি আর আমি হিসাব করেন, আজকের একদিনে আল্লাহর হুকুম অমান্য করছি কয়টা? হিসাব রাখছেন নি? জোরে বলেন। একটা অপরাধের জন্য যদি 300 বছর কান্না করা লাগতো, আজকের একদিনের অপরাধের জন্য এটার মাপের জন্য কয়শো বছর আমার হায়াত দরকার? দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলতেছে, দুনিয়ার মানুষ, এতবার তারা হুকুম অমান্য করবে, হুকুম অমান্য করার পরে সাথে সাথে যদি তারা মাপ চায়, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন নবীর ইজ্জতের খাতিরে সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। একটা, দুইটা, তিনটা এইভাবে পাঠ করতে 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 উম্মতি মুহাম্মাদের প্রেম তার হৃদয়ের মধ্যে জাগ্রত হলো। সাথে সাথে সিজদার মধ্যে পড়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত বানাও। আল্লাহ কয় কেন? বলে যে আমারে পয়গম্বর না বানাইয়া
আখেরি জামানার পয়গম্বরের উম্মত যদি বানাইতা আমার জীবনটা বড় দামি জীবন হয়ে যেত। আল্লাহ ডাক যা বলে দানিয়াল তোমার এই দোয়া আমি কবুল করতে পারবো না, যেটা দিয়েছি এটাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে আল্লাহ আমার দোয়া কি তুমি কবুল করবা না? বলে যে না না কবুল করবো না। এবারে দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে আল্লাহ আমার দ্বিতীয় দোয়াটা তোমাকে কবুল করাই লাগবে। দরখাস্ত লিখে দিলেন, আল্লাহর কাছে বলে দিলেন আল্লাহ আমার নবীর উম্মত বানাও নাই, তবে তোমার দরবারে ফরিয়াদ রে আল্লাহ আমার যেদিন মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পরে আমার জানাজার ইমামতিটা তুমি আখিরি জামানার পয়গম্বরের উম্মতরে দিয়া করাইও। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আমার জানাজার ইমামতিটা যেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে। আমি জানতে চাই রে মুসলমান বলেন আমাদের দাম আছে না নাই? আওয়াজ করে বলেন দিয়েছে কে? আমার জানাজার ইমামতিটা যেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে। আহারে মুসলমান, অথচ এর 1000 বছর পরে আমার নবী পৃথিবীতে আইছেন। সুবহানাল্লাহ। তখন আমরা তো দূরের কথা, আমগো নবীও পৃথিবীতে আসেন নাই। আল্লাহ কয় ঠিক আছে যা তোর এই দোয়াটা আমি কবুল করলাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দোয়াটা কি ছিল? যে আখিরি জামানার পয়গম্বরের উম্মতরে দিয়া আমার জানাজার ইমামতিটা করাইও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কিন্তু পৃথিবীতে আগমন করেন না। আমার বন্ধুরা, আমার বাবারা, দানিয়াল পয়গম্বর তার কওমের লোকদেরকে বলে দিলেন আমার কওমের লোকেরা শুনো, আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা গোসল দিও না, আমাকে কাফনের কাপড় পরাইও না, আমার জানাজার নামাজ পড়াইও না, আমাকে দাফন করে তোমরা পৃথিবীর জমিনে সমাধিস্থ করবা না। কওমের লোকেরা ডাক দিয়া বলতেছে দানিয়াল জবাব দাও তাহলে কি হবে? তোমার লাশটা যদি ফুলে যায়, লাশটার মধ্যে যদি পছন্দ ধরে, লাশের ভিতর থেকে যদি দুর্গন্ধ আসে রে দানিয়াল জানতে চাই তখন আমরা কি করব? দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে আমার কওমের লোকেরা শুনে নাও, আমি তোমাদেরকে আকীদা দিয়ে গেলাম নবীদের লাশ কোনোদিন পছন্দ ধরে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ কইলে পুলিশ ধরবে না, বাড়ির যা কইবেন নিয়ত করছেন সব সুবহানাল্লাহ একসাথে মারমু। সুবহানাল্লাহ কোন? প্রশ্ন করবেন হুজুর কেন সুবহানাল্লাহ বলার জন্য এতটা তাগাদা দিলেন? আমি বলতে চাই এখান থেকে আমাদের আকীদার শিক্ষার আছে। আল্লাহর পয়গম্বর দানিয়াল 1000 বছর পূর্বে, হাজার বছর পূর্বে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেলেন নবীদের লাশ কোনোদিন পচে না, নবীদের লাশ কোনোদিন মাটি খায় না। অথচ আজকে আমার দেশের হাইব্রিড মুফতিরা বলতেছে মদিনার নবী পচে গলে মাটির সাথে মিশে গেছে। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। এরা কোনোদিন নবীর উম্মত হতে পারে না, এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, এরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? বলেন মদিনার কামলিওয়ালা নবী আমাদের মদিনায় আছে না নাই? জিন্দা না মুরদাম? আমাদের নবী হায়াতুন নবী, শুধু রহমাতুল লিল আলামিন নবী নয়, বরং পৃথিবীর জমিন থেকে যত পয়গম্বর বিদায় নিয়েছে তারা কবরের মধ্যে রওজা শরীফে জিন্দা। কথা কোন ঠিক কিনা? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ইন্নাল আম্বিয়া আহয়াউ ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন ওয়া ইউহাজ্জুন। সমস্ত পয়গম্বরেরা তাদের রওজার মধ্যে জিন্দা, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, হজের সময় তারা তালবিয়া পাঠ করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দলিল নিয়ে যান। আজকে আমার দেশের যত হাইব্রিড মুফতি আছে তাদের কানে আমি মেসেজটা পৌঁছিয়ে দিতে চাই যে আমাকে তুমি গালি দাও আমি তোমাকে কিছুই বলবো না, আমার বাবাকে যদি গালি দাও সর্বোচ্চ তোমার দিকে আমি ঘৃণার থুতু নিক্ষেপ করতে পারি, কিন্তু আমার নবীর ব্যাপারে কোনো ধরনের বদ আকীদা পোষণ করলে আমরা কাউকে ছাড় দিতে চাই না। প্রয়োজনে রক্ত দিব,
এরও বেশি প্রয়োজন হলে জীবন দিব, তারপর আমরা ঈমান দেব না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের বাজারে আজকে আগুন লাগছে মিয়া। এখন আবার নতুন আরেক মাসআলা দিছে যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে। এরাই কয়দিন পরে বলবে ওযু ছাড়া কয়দিন পরে নামাজও পড়া যাবে। এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পৃথিবীর মুসলমান এই তো সবে মেরাজের চাঁদে, রজবের চাঁদে প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেবরা ঘোষণা দিবে নবীজির যখন মেরাজ হয়েছিল, নবীজি যখন তিনি ডাক দেয়া বলতেছেন মারারতু আলা মুসা ইনদা কুসাইবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি যখন মুসার কবরের পাশ দিয়ে যাচ্ছি রে বন্ধু, আল্লাহর নবী ডাক দেয়া বললেন আমি দেখতে পাইলাম পয়গম্বর মুসা তার কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। নবীজি ডাক দেয়া বলেন ইব্রাহিম ও খলিলুল্লাহর কবরের পাশ দিয়ে যাচ্ছি, ইব্রাহিম ও খলিলুল্লাহকেও দেখলাম তার কবরের মধ্যে রওজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। এর সিলেটের মুসলমান আওয়াজ করে বলেন মুসা পয়গম্বর যদি তার কবরের মধ্যে জিন্দা থাকতে পারে, ইব্রাহিম ও খলিলুল্লাহ যদি তার রওজার মধ্যে জিন্দা থাকতে পারে, মুসার নবী, ইব্রাহিমের নবী, সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবী রওজা শরীফে জিন্দা থাকতে পারে কি পারে না? দুই হাত তুলে বলেন পারে কি পারে না? সুতরাং এই মুলা মার্কা মুফতিদের ফতোয়া আমরা মানতে চাই। বলেন বলেন চাই? হাইব্রিড মুফতিদের ফতোয়া আমরা মানতে চাই। মনে মনে হয়তো গালি দিতেছেন এই হুজুর দাওয়াত দিল কিল্লাইগা, আগামী বছর আর এই হুজুর দাওয়াত দেওয়া যাবে না। আমিও কইয়া গেলাম এরকম মন মানসিকতার লোকদের দাওয়াতও আমি আইতাম না। জীবন দিব তো ঈমান, বলেন জীবন দিব তো ঈমান। আমার নবী জিন্দা না মুর্দা? তোমার চোখ নাই তাই দেখো না, তোমার কান নাই তাই শুনো না। আমার নবীর ইশক যাদের হৃদয়ের মধ্যে আছে তারা সামনাসামনি নবীকে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? যারা সামনাসামনি নবীকে দেখে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া সালাম দিচ্ছে, তোমার চোখ নাই এজন্য তুমি দেখো না। চোখ থেকে বেদাতের চশমা খোলো। নবী দূর নয়, নবী ইমানদারের জানের চাইতে আরো কাছে। কথা বলেন ঠিক কিনা? তোমার কান নাই এজন্য শোনো না, নবীকে এখনো সালাম দিলে নবী সালামের জবাব দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা মিলাদুন নবীর জন্য, কিয়ামের জন্য আমরা রক্ত দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাহেব কিবলা ফুলতরি রহমাতুল্লাহি আলাইহি সৈয়দপুরের জমিনটা রক্ত দিয়ে লালে লাল করে দিয়েছে, তারপরেও মিলাদ কিয়াম বন্ধ করেন নাই, আমরাও বন্ধ করতে পারি না। আওয়াজ করে বলেন মিলাদুন নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন কিয়াম চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আকীদার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে রক্ত দিতে হবে। আমাদের আকাবিররা রক্ত দিয়ে শিক্ষা দিয়ে গেছেন যে বাতিলের কাছে হার মানা যাবে না। এখন নতুন দেখছেন রক্ত দেওয়াতে লাভটা হয়েছে কি দেখেন। এখন স্বাধীনতার 53 বছর পরে এখন আইসা কইতেছে হ্যাঁ আমরাও তো মিলাদুন্নবী মানি। এখন মিলাদুন্নবীর প্রোগ্রামে তাদেরকেও দেখা যায় না? আমরা তো দেখি। তো এখন এত বছর পরে মিলাদুন্নবী পাইছো, তো আমরা বলি আর কি, ডাইরেক্ট তো আর কইতাম পারি না, এমনি বলি যে মেসেজটা যেন তাদের কানে যায় যে আমরা এখন যেহেতু মিলাদুন্নবী পাইছো, তো আমরা তো আরো আগেই পাইছি, তখন আমরা জিলাপি খাইছি, এখন তো আর আমরা জিলাপি খাই না, এখন আমরা কি খাই? কথা কই না? আকনি কইলে তো বুঝতো না দুনিয়ার মানুষ, বাংলাদেশের সব জেলার মানুষ বিরিয়ানি খায়। আজকে আসেনি? আসেনি? জিলাপি না বিরিয়ানি? হে মিয়া সাহেব, এত বছর পরে তোমরা মিলাদুন্নবী পাইছো, আমরা দাওয়াত দিচ্ছি, আগে জিলাপি দিয়া শুরু করো। বিরিয়ানি পর্যন্ত আসতে আরো 53 বছর সময় লাগবে। আর তোমরা যখন বিরিয়ানিতে আইবা তখন আমরা জান্নাতুল ফেরদাউসে কাচ্চি বিরিয়ানি খামু। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমানটা বাড়ছে না কমছে? কারণ আমাদের আকাবিররা এটার জন্য রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যেটা বলতেছিলাম, বলেন আমাদের দাম বাড়াইয়া দিচ্ছেন কে? আল্লাহ। কার কারণে?
কার দ্বারা সিন্নি খাইলি বেটা মোল্লা চিনলি না। নবীর কারণে এত নিয়ামত তুমি পাচ্ছ, আর নবীকে এখনো পর্যন্ত চিনতে পারলা না। তুমি বেদাতের চশমা লাগাইয়া ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত। আর আমরা নবীর প্রেমের চশমা লাগাইয়া দেখি যে দাঁত সবগুলোর আছে। সুবহানাল্লাহ খান বলেন, দাঁত আছে না নাই? আমি করে বেদাতি কইও না, আমরা যদি কামড় মাইরা ধরি পরনের লুঙ্গিটাও থাকবে না। কথা কন না? তুমি যেই উসুল দিয়া টঙ্গী বিশ্ব ইস্তেমার মাঠে যাও, ওই উসুল দিয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল করি। একই উসুল, যে উসুল দিয়ে তুমি সিরাতুন নবীর মাহফিল কায়েম করো, ওই উসুল দিয়েই আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাই। যে উসুল দিয়ে তুমি সালাফি কনফারেন্স সাজাও, ওই উসুল দিয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল কায়েম করি। বরং তোমাদের থেকে আমরা দলিল 100টা বেশি দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? দলিল দিতে না পারলে সার্টিফিকেট সবগুলো তোমারে দিয়ে দিব। দাম আছে না নাই? দিয়েছেন কে? কার কারণে? ওরে সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধুরা, আমার বাবারা, দানিয়াল পয়গম্বর তার কওমের লোকদেরকে বললেন, খবরদার, পয়গম্বরদের দেহ মাটি খায় না, পয়গম্বরদের দেহ গলে না, পয়গম্বরদের দেহের মধ্যে কোনোদিন পছন্দ ধরে না। পয়গম্বরদের মর্যাদা দিয়েছেন কে? সুফি ফতে আলী ওয়াইসি ডাক দেয়া বলে, আমি মদিনায় গেলাম, চক্ষু বন্ধ করলাম, নবী দেখতে পাইলাম। জগতের মধ্যে আল্লামা সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, আমি মদিনার রওজার পাশে যখন গিয়ে নাতে মোস্তফা শুরু করে দিলাম, মদিনার রওজার পাশে গিয়ে যখন আমি আমার আবেদন শুরু করে দিলাম, রওজা পাক থেকে রহমাতুল আলামিন ডান হাত বের করে দিয়েছে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরাও নবীর কাছে যেতে চাই কি চাই না? সুফি ফতে আলী ওয়াইসি যদি নবী দেখতে পারে, আল্লামা সৈয়দ আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি যদি নবীজির ডান হাতের মধ্যে চুম্বন দিতে পারে, আমরাও বলতে চাই নবীর প্রেম যদি ভিতরের মধ্যে থাকে, আমার নবী রহমাতুল আলামিন আমার সাথে আপনার সাথে দিদারে দিতে পারে কি পারে না? যদি একটা ছোট্ট পাখি হইতাম, যদি একটা ছোট্ট পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম। কথা কোন ঠিক না? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খেতাম, দুই কদমে চুমু খেতাম, চরণ দুলি মাখতাম গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। যেরকম মারহাবা। এরা তাকবীর মুসলমান আওয়াজ করে বলেন, মদিনার জমিনে নবী আছে না নাই? দুনিয়ার মুসলমান, দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলতেছে, শোনো, আমার লাশ তোমরা গোসল দেবা না, আমার জানাজার ইমামতিটা করবা না, জানাজা পড়াইবা না, দাফন করবা না, আমার লাশটা সুন্দর করে কাপড়ে দিয়ে ঢেকে রাইখা দিবা, আমার লাশের জানাজার ইমামতি করবে উম্মতে মুহাম্মাদি। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব ওই জিনা বেলে? এখন আরো চলবে কতক্ষণ? আস্তারাই। আরে কয় কি? সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন দিয়ে হাত উঠান দি। মারহাবা কোন? বুড়াটির তেজ দেখেই তো আমার এশক উঠে গেছে। জুয়ান্ডি সব কিন্তু বয়ে রয়েছে। এনে তাকবির দিছে এই বুড়ায়, হেনে তাকবির দিছে ওই বুড়ায়। জুয়ান্ডির মধ্যে এশক নাই মনে হয় কেউ। হায় 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 হায়, এটি যদি ইউটিউবাররা ভাইরাল করে যে বুইরাডি তাকবির দিয়ে আর জুরান্ডি বইয়া রয়েছে। মারহাবা কোন? বুইরাডিন থেকে শিক্ষা নাও। এটি ফুলতলি সাহেব কেবলার রুহানি সন্তান। কথা কন না? ফুলতলি সাহেব কেবলার
রুহানি সন্তান, এশকো আছে, তরিকতের মধ্যে প্রেম আছে মিয়া, তরিকতের বাইরে যাইবেন আদব নাই, প্রেম নাই। কথা কন না? তরিকতের প্রথম সবক হইল আদব, বলেন কি? 2 নম্বর সবক হইল প্রেম। সুবহানাল্লাহ কোন? বলতেছিলাম দানিয়াল পয়গম্বরের ইন্তিকাল হয়ে গেল। দানিয়াল পয়গম্বরের লাশটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলেন, দরজা বন্দি করে রুমের ভিতরে রেখে দিলেন, আদর করে যতন করে। নবীজি পয়গম্বর 1000 বছর পরে, আবার কেউ কেউ বলেছেন 300 বছর পরে রহমাতুল্লিল আলামিনের মিলাদ, জন্ম হয়েছে পৃথিবীতে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার নবীজির কাছে আল্লাহ বয়ান করতেছেন, নবী আপনার একজন পাগল আছে, ওই পাগলটার লাশ ইরাকের তুস্তর নগরীতে পড়ে আছে গো নবী। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ইমামতির মাধ্যমে আমার বিদায়টা দিও ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি ওই পাগলটার দোয়া কবুল করেছি। আপনার উম্মতকে বলে দিবেন, আপনার উম্মতকে বলে দিবেন, ওই দানিয়াল পয়গম্বরের লাশটাকে চিহ্নিত করে যেন তাকে আদর করে গোসল দিয়ে তার জানাজার ইমামতি করে যেন দাফনটা দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাথে সাথে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়া বললেন, সাহাবী রে, আমার সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, আমার একটা পাগলা আছে ইয়ামেনে, আর একটা পাগলা আছে তুস্তর নগরীতে। রে সাহাবীরা, আমার এই ইয়ামেনের পাগলাটারে আমার জুব্বাটা হাদিয়া দিও, আর ইরাকের তুস্তার নগরীতে যে পাগলাটার লাশ আছে, যতন করে তারা জানাজার ইমামতি কইরা তাকে দাফন কইরো। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর পাগল হইলে পরে লাভ না ক্ষতি। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাতের আর দিন, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধনে মদিনার শনে, বলেন প্রেমের ডুরি বান্ধনে মদিনার শনে। নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূরে নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। ওরে প্রেমের ডুরি বান্ধনে মদিনার শনে। জোরে কনে মারহাবা। এরা মুসলমান, রাত 1টা বেজে যাচ্ছে, বলেন নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান শুনলে পরে আশিকের কাছে ভালো লাগবে, আর বেঈমানের কাছে বেঈমানের শরীরে চুলকানি আরম্ভ হবে। কথা কোন ঠিক না? সারা রাত যদি নবীর শান বলা হয়, আমার মনে হয় একটা আশিক রাসূল উঠবে না। কথা কোন ঠিক না? এরা দুনিয়ার মুসলমান হযরত উমরকে টার্গেট করে বলতেছেন, উমর মনোযোগ দিয়ে শুনো, এক পাগলারে জুব্বা উপহার দেওয়া লাগবে, আরেক পাগলারে জানাজা পড়াইতে। মাশাআল্লাহ, খুব অ্যাক্টিভ শ্রোতা। বলেন, এক পাগলারে কি দেওয়া লাগবে? আরেক পাগলারে জানাজা পড়াইয়া বিদায় দিতে হবে। আল্লাহু আকবার। নবীজির ইন্তিকাল হয়ে গেল, পৃথিবীর পর্দা অতিক্রম করে নবী রওজা মুবারকের মধ্যে আরাম ফরমাচ্ছেন। নবীজির পরে হযরতে আবু বকর খেলাফতের মসনদে বসলো, আবু বকর বিদায় নিলেন। হযরতে ওমর যখন উঠে গেল, খিলাফতের মসনদে যখন সমাসীন হলেন, হযরতে ওমর আলীরে ডাক দিয়া কয়, আলী, 2 পাগলার কাছে আমানত পৌঁছাইয়া দিতে হবে। এক পাগলারে আমানত জুব্বাটা পৌঁছাইয়া দিতে হবে, আরেক পাগলার জানাজার ইমামতি করা লাগবে। আলী ডাক দিয়া বলে, ওমর, ওয়াইস আল কারনির বাড়ি হলো ইয়ামেনে। নবী বলেছেন তার হাতের কোণার মধ্যে একটা তিলক আছে রে ওমর, চলো আমরা পাগলাটারে চিহ্নিত করে নবীর আমানতটা পৌঁছায় দেই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চলে গেলেন ইয়ামেনে। অনেক লম্বা কথা। পাগলা হযরত ওমর আর আলীর দিকে দৌড়াইয়া আসতেছে। আল্লাহু আকবার কোন।
হযরত ওমর ডাক দেয়া বলে, পাগলা তোমার নাম কি? বলে আমার নাম ওয়াইস। কোথায় যাও দৌড়াইয়া? বলে যে তোমাদের দিকে আসতেছি। বলে যে কেন? বলে যে আমার কেন যেন মনে হচ্ছে তোমরা মদিনার মেহমান, মদিনা থেকে তোমরা আগমন করেছ। সুবহানাল্লাহ বলেন। আলী ডাক দেয়া বলে, পাগলা কেমনে বুঝলাম রা মদিনার মেহমান? কেমনে বুঝলাম রা মদিনা থেকে আগমন করেছে? বলে যে কেমনে বুঝছি এটা শুনবা নাকি? বলে যে হা হা, আমি যে এমন একটা পাগলা রে, তোমাদের কাছ থেকে আমার নবীজির শরীরের গ্রাণ মোবারক পাইতেছি। আল্লাহু আকবার। আরে পাগলার নাকটা কত দামি নাক মিয়া। প্রশ্ন করুন হুজুর, ওদের কাছ থেকে নবীজির শরীর মোবারকের গ্রাণ আসতেছে কেন? ওই যে জুব্বা আছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াকুব পয়গম্বর জেরুজালেমে, ইউসুফ পয়গম্বর মিশরের বাদশা যখন হইলেন, ছোট্টবেলার ওই জামাটা তিনি খুলছেন বক্স থেকে, খুললা দেখতেছেন ছোটবেলার স্মৃতি। যে জুব্বা পড়া অবস্থায় তিনাকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, এই জুব্বাটা তিনি স্মৃতিস্বরূপ রেখে দিয়েছিলেন। এই জুব্বাটা যখন তিনি খুলছেন না, খোলার পরে ইয়াকুব পয়গম্বর তখন অন্ধ হয়ে গেছে। জেরুজালেমে বসে তিনি সব ভাইদেরকে বলতেছে যে আমার বিশ্বাস, আজকের বাতাস আমাকে বলে দিচ্ছে আমার সন্তান ইউসুফ এখনো জিন্দা আছে। বলে যে কেমনে বুঝলা? বলে যে আমি বাতাস থেকে ইউসুফের গ্রাণ পাইতেছি। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আশিকদের নাক দামি নাক। বলে যে তোমাদের কাছ থেকে আমি আমার নবীর শরীরের ঘ্রাণ পাইতেছি। ওমর কয়, আরে পাগলা তো বড় দামি পাগলা রে। সুবহানাল্লাহ কইতেন না? এরে এটা বড় দামি পাগলা। জুব্বাটা তার কাছে দিলেন। এই পাগলা জুব্বাটা পাওয়ার পরে জুব্বাটা জড়িয়ে ধরলেন, চুম্বন খেলেন, চোখের পানি জোর করে ছেড়ে দিলেন। অনেক লম্বা কথা বন্ধু। আলী ডাক দেয়া বলে, পাগলা জবাব দাও, কি এমন আমল করেছো? কি এমন সার্টিফিকেট আছে? কি এমন যোগ্যতা আছে যার কারণে নবী তোমারে জুব্বা দিছে? পাগলা ডাক দেয়া বলে, লম্বা কোনো নফল নামাজ নাই, লম্বা কোনো নফল রোজা নাই, লম্বা কোনো নফল সাদাকা নাই, তবে একটা আমলের কারণে আমার নবী মনে হয় আমারে জুব্বাটা দিয়েছে। বলে যে আমলটাকে? বলে যে আমলটা হলো আমি আমার নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছি। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার সময় অত্যন্ত স্বল্প, অল্প সময়ে আমি সব কথা শেষ করে দিচ্ছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী যখন বললেন আমিও তো নবীরে ভালোবাসি, ওমরও নবীকে ভালোবাসে, দুই ভালোবাসা তো সেম, আমরাও জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমিও ভালোবাসছো, আমাদেরকে না দিয়ে তোমারে কেন জুব্বা দিল? এবার পাগলা ডাক দেয়া বলে, আলী আমার কেন যেন মনে হচ্ছে দুই পক্ষের ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। হযরতে আলী কয় পার্থক্যটা বুঝাইয়া দাও। ওমরও কয় পাগলারে পার্থক্যটা বুঝাইয়া দাও। বলে যে পার্থক্য হলো এই, তোমরা নবীরে ভালোবাসো জীবনের চাইতে বেশি। কয় হা হা, তোমাদের দাঁতগুলো আমাকে দেখাও। হযরতে ওমর দাঁতগুলো দেখিয়ে দিলেন। হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী তোমাদের দাঁতগুলো আমাকে দেখায় দাও, আমাকে দেখাও। আলীও দাঁতগুলো দেখায় দিলেন। এবার পাগলা ডাক দিয়া বলে, ওমর রে আলী, নবীকে তোমরা জীবনের চাইতে ভালোবেসে এখনো 32টা দাঁত মুখের মধ্যে রেখে দিয়েছো, আর আমিও নবীকে ভালোবাসি। পার্থক্য দেখো। যেদিন আমি উহুদের ময়দানে শুনেছি আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, আমি নবীকে এতটা ভালোবাসি রে ওমর, উহুদের ময়দানের সংবাদ শোনার সাথে সাথে আমি পাগলা 32টা দাঁত আমি নবীর প্রেমে কুরবান করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন পাগলার প্রেম বেশি কম না বেশি? হযরতে ওমর কয় আর কিছু বলা লাগবে না রে বন্ধু, বুঝা ফেলছে। আলী ডাক দিয়া বলে, পাগলারে 2 নম্বর প্রশ্নের জবাবটা দাও। কয় প্রশ্নটা কি? নবীরে এত বেশি মহব্বত করো, এত বেশি ভালোবাসো, জীবনে কোনোদিন নবীর সামনে গেলা না কেন? জীবনে কোনোদিন তোমাকে নবীর সামনে দেখলাম না কেন? আলী কয় নবীর সামনে আমি 10টা বছর নবীর খেদমত করেছি, তোমাকে কোনোদিন নবীর সামনে দেখি নাই কেন? এবারে পাগলা ডাক দিয়া বলতেছে, আলী নবী দেখার স্বাদ আমারও ছিল রে আলী,
আমার মা এতটা অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে অসুস্থ মাকে আমি রেখে এত দূরে যেতে পারি নাই, ইয়েমেন থেকে মদিনায় যাইতে পারি নাই। প্রতিটা মুহূর্তে মুহূর্তে মায়ের ডাকে সাড়া দেওয়া লাগতো। আমার মা নিজে চলতে পারতো না, বসতে পারতো না, শোয়া অবস্থায় সাইড চেঞ্জ করতে পারতো না, সর্ব অবস্থায় মায়ের খেদমত করা লাগতো। জীবনে একবার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে মদিনায় গিয়েছি নবী দেখার জন্য। আমি সেখানে যাইয়া দেখি রহমাতুল আলামিন তাবুকের জিহাদে চলে গেছেন। আমি দুর্ভাগা, আমি পোড়া কপালে, আমি নবী দেখার সৌভাগ্য আমার হয় নাই রে আলে। তবে আমি বলতে চাই, চরম চক্ষু দিয়ে নবী দেখি না, আমি অদম, আমি গুনাহগার, আমি পাপী, আমি হাবশি পাগল। জীবনে এমন কোনো সময় যাই নাই চক্ষু বন্ধ করছি নবী দেখি নাই। আমি যখন নবী দেখার জন্য চক্ষু বন্ধ করেছি, আমি দেখেছি রহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী আসতে পারে কি পারে না? বলেন নবী দেখা যায় কি যায় না? ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআন ওয়া সাবঈনা মাররা ফিল ইয়াকযা। আমি জালালউদ্দিন সৈয়দী 70 বারের চাইতেও বেশি আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী দূরে না কাছে? বলেন দূরে না কাছে? কত কাছে? জানের চেয়েও আরো কাছে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ওরে বাস, সিন্নি তো দিতাম না। যারা খারাইয়া রইছ সিন্নি পাইতা নাই, একটু ভিতরে ভিতরে ঢুইকা যাও রে বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন জোরে গান মারহাবা। মানে এটা প্রমাণ করে দিল আগামী বছর আরো বড় প্যান্ডেল লাগবে। কথা কন না? জোরে কন। আরো বড় হুজুর লাগবে। জোরে বলেন ঠিক তাই না? কমিটি বড় হুজুর দাওয়াত দিবে, বড় হুজুর লাগবে, প্যান্ডেলটাও আরো বড় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই টুটকা ফাটকা হুজুর দিয়ে চলতো না। মারহাবা কন। আরো জোরে বলেন মারহাবা। 2 নম্বর পাগলা হযরতে ওমর আলীর ডাক দিয়ে বলতে, অনেক লম্বা কথা, আমি ছোট্ট করে শেষ করে দিচ্ছি, রাত অনেক গভীর হয়ে গেছে। হযরতে ওমর আলীর ডাক দেয়া কয়, আলী এই পাগলারে না জুব্বা দিলাম, ওই পাগলার কি অবস্থা হবে? ইরাকের জমিনে তো এখনো ইসলাম কায়েম হয় নাই। সুবহানাল্লাহ কোন। ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত ইরাকের জমিনে যাওয়া যাবে না। বলে যে তাহলে কি করা চলবে? হযরত ওমর নবীজির সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপ্রধান নির্বাচন করলেন। তিনার নেতৃত্বে মুজাহিদ বাহিনী ইরাকের জমিনে প্রেরণ করলেন। ইরাকের জমিনে প্রেরণ করার পরে বলে দিলেন, সেখানে দিন ইসলাম কায়েম করতে হবে, কালিমার পতাকা উড়াইতে হবে, আর দানিয়াল পয়গম্বরের লাশটা শনাক্ত করে তার ইমামতি করতে হবে। চিল্লায়া কন্না আল্লাহু আকবার। হযরত আবু মুসা আশআরী সেখানে গিয়ে তিনার নেতৃত্বে যুদ্ধ শুরু করে দিলেন। ইসলামের বিজয় হলো, কালিমার পতাকা উঠতেছে। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম মুসলিম মুজাহিদরা গনিমতের মাল সংগ্রহ করার জন্য ছুটাছুটি শুরু করে দিলেন। গনিমতের মাল বুঝছেন তো? যুদ্ধলব্ধ সম্পদ, অর্থাৎ যারা পরাজয় করেছে, যারা ফেল মারিছে, তাদের আড় মাছ, তাদের বোয়াল মাছ, তাদের রাজহাঁস কান্দি লইয়া নাচানাচি। কথা কয় না? দেখছেন নি আপনারা? হ্যাঁ, আড় মাছ, বোয়াল মাছ, রাজহাঁস, শাড়ি কাপড়, এই কইছি না? মানে এটা হলো আনন্দ। সব বিজয়ের পরেই যারা পরাজয় বরণ করে তাদের পুকুরের মাছ পর্যন্ত ধরে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু, এত বেশি কিছু কইলে আবার আপনারা কইবেন যে এটাই তো জঙ্গিবাদী, এই মৌলবাদীর ওয়াজ শোনা যাইতো না। যাই হোক, আমি বুঝার জন্য বললাম আর কি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে সবাই গনিমতের মাল সংগ্রহের জন্য ব্যস্ত, আমার তো টার্গেট হলো দানিয়াল পয়গম্বরের লাশটাকে বের করা। চিল্লায় এখন আল্লাহু আকবার। অন্দর মহলে ঢুকে গেলেন, গিয়ে দেখলেন একজন বুড়িমা দরজার সামনে বসে আছেন।
বসে বসে দরজাটা রুমটাকে পাহারা দিচ্ছেন। হযরত আবু মুসা আশআরী ডাক দিয়ে বললেন, বুড়িমা জবাব দাও, তুমি এখানে বসে বসে কি করতেছ? বলে যে তুমি কে, তোমার নাম কি, তোমার পরিচয়টা দাও। তুমি মনে হয় এই শহরের মধ্যে নতুন এসেছো। বলে যে হ্যাঁ আমি নতুন এসেছি। এরে বুড়িমা তোমার কি খবর নাই, তোমার বাদশাহ তোমার রাজা হেলিকপ্টারে কইরা বলাইছে, তোমার কি খবর নাই? কয় না। সুবহানাল্লাহ কয় না। তোমার রাজা আত্মগোপনে চলে গেছে। এখন মুসলমানদের সামনে পড়লে পড়ে তোমার বাদশার তোমার রাজার কাপড় চোপড় কিচ্ছু থাকবে না, এই জন্য আত্মগোপন করে তারপরে পলায়ন করেছে। তুমি কি জানো না? কয় না আমি জানি না। বলে যে এখন থেকে ইরাকের জমিনে কোরআনের হুকুম চলবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে জবাব দাও, এখানে কি পাহারা দিচ্ছ? বলে যে এখানে দানিয়াল পয়গম্বরের লাশ রয়েছে, দানিয়াল পয়গম্বরের লাশ আমি পাহারা দিচ্ছি, প্রজন্মের পর প্রজন্ম এই লাশ আমরা পাহারা দিয়ে আসতেছি। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। এরে বুড়িমা দরজাটা খুলে দাও, দানিয়াল পয়গম্বরকে একটু নয়ন ভরে দেখব। বুড়িমা ডাক দেয়া বলে আমি আগে জানতে চাই তুমি কি মুহাম্মদের উম্মত কিনা? বলে যে কেন? বলে যে আমাদের প্রতি নির্দেশ আছে, আমরা আদিষ্ট হয়েছি রহমাতুল আলামিন নবী মুহাম্মদের উম্মত ছাড়া এই ঘরের দরজা আর কারো জন্য খোলা যাবে না। সুবহানাল্লাহ। আমরা দামি না কম দামি? বলেন ইজ্জত দিয়েছেন কে? কার কারণে? নবীর কারণে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত দূরে গেলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বুড়িমা কয় এই কথা যখন বললো, হযরতে আবু মুসা আশআরী ডাক দেয়া বলে হ্যাঁ আমি পয়গম্বর মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। দরজা খুলে দাও। বুড়িমা কয় দরজা পরে খুলবো, আগে তোমারে আমি নয়ন ভরে একটু দেখতে চাই, তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। বলে যে কি দেখবা? বলে যে তুমি যে মুহাম্মদের উম্মত, আমাদের পয়গম্বর তোমাদের ইমামতির জন্য দোয়া করেছে, তোমাদের শামিল হওয়ার জন্য দোয়া করেছে। আল্লাহ তোমাদেরকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, সুতরাং আগে মুহাম্মদের উম্মতরে একটু নয়ন ভরে আমাকে দেখতে দাও। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। দরজা খুলে দিল। দানিয়াল পয়গম্বরের চেহারাটা দেখলেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি দেখতে পাইলাম দানিয়াল পয়গম্বরের চেহারাটা এখনো নূরে জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ। 1000 বছর পার হয়ে গেছে, এখনো লাশ পচে না। এরে মোল্লা আমি জানতে চাই কোন ডলারের কারণে তুমি ফতোয়াটা ঘুরাইয়ে দিছো? এটা জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? ডলার পাইলে ফতুয়া ঘুরে যায়, এটা আজকে নতুন বিষয় নয়। আমার যুবক বন্ধুরা খুব হুঁশিয়ার। আমাদের রাস্তা পুরানটা, রাস্তা কোনটা বলেন দেখে? শাহজালাল ঠিক ছিল না ব্যাঠিক ছিল? শাহপরান ঠিক ছিল না ব্যাঠিক ছিল? খাজা মঈনুদ্দিন চিশতি ঠিক ছিল না ব্যাঠিক ছিল? আমরা ওই ঠিক পথেই থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? নতুন কোন ডিজিটাল রাস্তা আমরা চাই? যত ডিজিটাল তত ভেজাল। কথা বলেন ঠিক কিনা? দেখেন না কাটতে কাটতে এখন ইসলামডারে 3/4 বানায় ফেলছে। পুরান চাল ভাতে বলে। হ্যাঁ বলেন পুরান চাল নতুনটা দেখতে চিকচিক করে পানি ছাড়ি দেয়। কথা বলেন ঠিক কিনা? নতুনটা দেখতে ভালো দেখা যায় কিন্তু পানি ছাড়ি দেয়। এটা পোষলে, পুরানটা একটু পোষলে পানি দিয়ে খাওয়া যায়, আর নতুনটা পোষলে এটার মধ্যে পানি দিলেও এটা খাওয়া যায় না। আমার যুবক বন্ধুরা ঠিক আছে কথা? জীবন দেব তো ইমান দেব না, মনে থাকবে? ওমরের কাছে চিঠি লিখে দিলেন, ওমর দানিয়াল পয়গম্বরকে পেয়ে গেলাম, তুমি আসতে পারো অথবা তুমি কাউকে সত্যায়ন করে দিতে পারো, তুমি কাউকে সিলেক্ট করে দিতে পারো যে পয়গম্বর দানিয়ালের ইমামতি করবে। সুবহানাল্লাহ। হযরতে ওমর চিঠির জবাবে লিখে দিলেন, রে আবু মুসা, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসতে পারলাম না, তোমাকে নির্দেশ দিলাম দানিয়াল পয়গম্বরের আদর করে গোসল দিবা, যতন দিয়ে তার কি জানাজার ইমামতি করাইবা, অত্যন্ত সোহাগ দিয়ে তাকে মাটিতে কবরে শোয়াইবা। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুল করছে কে? বলেন আমাদের দাম আছে না নাই? কম না বেশি? কে দিয়েছেন? কার কারণে? নবীর কারণে। আহারে
শেষ কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে যদি দানিয়াল পয়গাম্বর জীবিত থাকতো আর যদি দেখতো যে নবীর উম্মত সুদ নামক পায়খানা খেয়ে মাকে বিয়ে করে, সুদ নামক পায়খানা খেয়ে মায়ের সাথে দৈনিক 1000 বার জিনা করে, দানিয়াল পয়গাম্বর আল্লাহর কাছে মাপ চাইতো যে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানাইও না। ঈসা পয়গাম্বর বলতো যে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানাইও না। যেই উম্মত এতটা নাফরমান, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মা এত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে, যেই মা নিজে ছিঁড়া কাপড় পরে সন্তানের জন্য নতুন জামা কাপড় কিনে দিয়েছে, যেই মা নিজে পেশাবের উপরে শুয়ে সন্তানকে বুকের উপরে রেখে রাত্রি যাপন করেছে, ওই মায়ের সাথে সন্তান জিনা করতেছে, ওই মাকে বিবাহ করতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানাইও না, ওই উম্মতের স্বামীর আমাকে করো না। হযরতে দানিয়াল পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার এই দোয়া তুমি ফিরায় নাও, আমি ওই উম্মতের অন্তর্ভুক্ত হতে চাই না। আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ এদের ব্যাপারেই বলেছেন উলাইকা কাল আনআম। তুই মাকে বিবাহ করেছিস, তুই মায়ের সাথে মেলামেশা করতেছিস, তুই মানুষ না, তুই মানুষ নয়, তুই রাস্তার কুকুরের চাইতে তুই খারাপ। কথা কোন? আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা জানোয়ারের চাইতে কুকুরের চাইতেও খারাপ। আমার বন্ধুরা, আমার বাবারা, আমি আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই। বলেন দেখি, মাকে বিবাহ করবেন এমন কোন সন্তান কি এখানে আছেন? মায়ের সাথে মেলামেশা করবেন এমন সন্তান কি এখানে আছেন? তাহলে কেন আমি সুদ নামক এই পায়খানার সাথে নিজেকে জড়িত রেখে আমি মাকে বিবাহ করব? জঘন্য এই কাজটা কেন করব? আমি মায়ের সাথে কেন মেলামেশা করব? আমার মা, যাদের মা ওই অন্ধকার কবরে শায়িত আছে, ওখান থেকে মা আল্লাহর কাছে বিচার দিচ্ছে, নালিশ দিচ্ছে, আযাব আর গজব কামনা করতেছে। আল্লাহ, যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি, ওই সন্তান আজকে আমাকে বিবাহ করতেছে, ওই সন্তান আমার সাথে মেলামেশা করতেছে। আল্লাহ, ওই সন্তানটাকে তুমি পৃথিবীতে আস্থা রেখো না, আযাব আর গজব দিয়ে তাকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। পৃথিবীতে যেমনি ভাবে মায়ের দোয়া আল্লাহ কবুল করবেন, ওই কবরস্থ মায়ের দোয়াও আল্লাহ কবুল বলেন করতে পারে কি পারে না? সুতরাং মায়ের সন্তানেরা, আমি আজকে আপনাদেরকে শেষ মেসেজটা দিতে চাই, আমরা মাকে বিবাহ করব না। সবাই বলেন আমরা মায়ের সাথে মেলামেশা করব না। যদি কেউ এখানে এরকম থেকে থাকেন, সুদের সাথে জড়িত আছেন, কিস্তি উঠাইছেন অথবা লোন উঠাইছেন, আগামী কালকে প্রয়োজনে নিজের বাড়িটা বিক্রি করে হলেও এটা থেকে মুক্ত হয়ে যাবেন। তার কারণ হলো এই, হারামের মধ্যে কোনোদিন আরাম বলেন বলেন আরাম নাই। আমি একজন দায়ী হিসাবে আপনার পায়ে হাত রাখলাম, আমরা সুদ খাবো না। বলেন সুদ দেব না। আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দাম আছে না নাই? কম না বেশি? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।